সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছেন। মায়ের পেটে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার জন্য আমার মায়ের স্তরে তরল দুধের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সময় যদি শক্ত খাবার আমার খাওয়া লাগতো, হয়তো আমি মারা যেতাম। তো আল্লাহ আমার মায়ের স্তরে নরম তরল দুধের ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান কথা বলতে বাধ্য, এই নবজাতক শিশুর জন্য মায়ের স্তরের যে তরল দুধ, এটা সবচেয়ে ভিটামিন প্রোটিন যুক্ত খাবার। সব রোগের প্রতিষেধক, সব রোগ থেকে বাঁচার জন্য এই মায়ের দুধের চেয়ে আর কোনো বিকল্প কিছু হতে পারে না। সংখ্যার আধিক্যতা মৌলিক বিষয় নয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে আসার কারণে আমরা কি পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাব? আল্লাহ তাআলা প্রথম পুরস্কার আমাদের জন্য রেখেছেন, এই বৈঠকের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে। একজন মন্ত্রী আসলে, একজন প্রধানমন্ত্রী আসলে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য তার আশপাশে অনেক গার্ড তার পিছনে সামনে থাকে। তাকে কি থাকে না? আল্লাহ তাআলা এই বিশেষ সময়ে যেখানে আল্লাহর আলোচনা হবে, রাসূলের আলোচনা হবে, এই জন্য আল্লাহ তাআলা সম্মানার্থে এই বৈঠকের চতুর্দিককে ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করেন। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বিশেষ সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকে। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, সারা পৃথিবীর ব্যাপী কত মানুষ কতভাবে সময় ব্যয় করে, কিন্তু যে যাকে ভালোবাসে তার কাছে যদি, ভালোবাসার মানুষের কাছে যদি তার আলোচনা পর্যালোচনা হয়, যেমন সন্তান বাবাকে অনেক বেশি ভালোবাসে, একজন মানুষ যদি বাবার কাছে গিয়ে সন্তানের প্রশংসা করে, বাবার মনটা বড় হয়ে যায়। ঠিক তেমনি যেই সন্তান মাকে অনেক বেশি ভালোবাসে, সেই সন্তানের কাছে এসে যদি মায়ের সুনাম করা হয়, মায়ের প্রশংসা করা হয়, সন্তানের কাছে ভালো লাগে। মার কাছেও ভালো লাগে যদি সন্তানের প্রশংসা করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলার বিশেষ কিছু ফেরেশতা আছে আরশে আজিম, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমাদের থেকে আমি পরামর্শ চেয়েছিলাম মানব জাতিকে সৃষ্টি করব কিনা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই মানব জাতিকে পৃথিবীতে পাঠাবো কিনা, তাদেরকে সৃষ্টি করব কিনা, তোমাদের সাথে যখন পরামর্শ করেছিলাম, তোমরা সবাই বলেছিলে তারা পৃথিবীতে হানাহানি করবে, মারামারি করবে, রক্তপাত করবে। ইবাদত করার জন্য তো আমরাই প্রস্তুত আছি। আপনি যখন যেভাবে যাকে ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন, আমরা ফেরেশতারা তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত ইবাদতে লিপ্ত থাকবো, মগ্ন থাকবো। কিছু ফেরেশতা আছে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে, কিছু ফেরেশতা আছে সিজদার মধ্যে, আর কিছু ফেরেশতা আছে নামাজের মধ্যে দণ্ডায়মান, আর কিছু ফেরেশতা আছে তাশাহুদের মতো করে বৈঠক নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত বসে থাকবে। তো ফেরেশতারা বলে, আল্লাহ, ইবাদত করার জন্য আমরা তো প্রস্তুত, আপনি যেভাবেই বলেছেন সেভাবেই আমরা ইবাদতে মগ্ন আছি, আবারও কেন মানব জাতিকে সৃষ্টি করতে? আল্লাহ বলেন, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই আমার মানব জাতি, এরা কখনো কখনো আমার নাফরমানি করবে, আবার কখনো জীবনের সব গুনাহের থেকে ফিরে এসে নিজের চোখের পানি অশ্রু ছেড়ে দিয়ে
নিজের গুনাহের উপরে অনুতপ্ত অনুশোচনা করে যখন আমার কাছে আবার অতীতের সমস্ত গুনাহ থেকে তাওবা করবে, এটার চেয়ে আনন্দ কোনো বিষয় আমার কাছে আর কিছুই হতে পারে না। মুসলিম শরীফে হাদিসে আসছে, একজন মানুষ আগেরকার সময়ে, পূর্বকার সময়ে এরকম রোড ঘাট ছিল না, এরকম সুন্দর ব্যবস্থাপনা ছিল না, গাড়ি ছিল না। তখন বিভিন্ন জন্তুর উপরে, কেউ গাধার উপরে, কেউ উটের উপরে, এরকম বাহনের উপরে তারা দূর দূরান্তে ভ্রমণ করতেন। আল্লাহ রাসূল হাদিসে বুঝিয়েছেন, একজন ভ্রমণকারী ব্যক্তি তার বাহন নিয়ে অনেক দূরে যাওয়ার জন্য সে বের হল। ধুধু মরুভূমির মাঝে সে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলো, সামনেও পিছনে ডানে বামে সব জায়গায় খালি ধুধু মরুভূমি, নেই কোনো ঘর, নেই কোনো বাড়ি, নেই কোনো মানুষের বসবাস। সহযোগিতা নেওয়ার মতো 1-1.5-2 কিলোমিটারের ভিতরে কোনো মানুষকে দেখা যায়। এমন এক মাঝখানে পৌঁছার পরে হঠাৎ করে তার বাহন অসুস্থ হয়ে পড়ে, মরণের সন্ধিক্ষণে একেবারে হয়তো কিছুক্ষণ পরে ওই বাহনটা মারা যাবে এমন অবস্থায়। বলেন এমন সময়ে এক তো ধুধু মরুভূমি, সহযোগিতা নেওয়ার মতো কোনো মানুষ নেই, আবার যেদিক থেকে আসছে সেখানেও যাওয়ার মতো তার কোনো ব্যবস্থাপনা নেই। এমন অবস্থায় সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের সাথে তার পিঠকে ঠেকিয়ে হেলান দিয়ে সে মনে মনে ভাবছে, হাই আল্লাহ, হয়তো আজকে আমার শেষ দিন এখানে, কারণ আমাকে সহযোগিতা করার মতো কোনো মানুষ নেই, আমি কারো থেকে কোনো সহযোগিতা নিতে পারবো। যেই বাহন নিয়ে এসেছি এই বাহনটা আর যাওয়ার সুযোগ নেই। সে হতাশ হয়ে হয়তো ওই জায়গায় আমার মরণ হবে এমন চিন্তা নিয়ে এসে ঝিমাচ্ছে, ঘুম আসছে, আবার খুব ডিপ্রেশনে আছে, খুবই চিন্তিত। একটু পরে যখন সে সজাগ হলো, তার জিম জিম ভাবটা যখন দূর হয়ে গেল, তখন দেখা গেল যে এই বাহনটা একেবারে মরণের খুব সন্নিকটে পৌঁছে যাওয়া এই বাহনটা হঠাৎ করে সুস্থ সবল হয়ে আগের মতো ফিরে আসে। এমন সময়ে হাদিসে আসছে, বান্দা এমন খুশি হয়ে যায়, বান্দা এমন খুশি হয়ে যায়, খুশিতে সে মুখ দিয়ে তার কি শব্দ বের করে সেটা তার মাথার ক্যালকুলেশনে কাজ করে। ওই সময়ে একজন মানুষ যেখানে সে ভাবছিল এটা হয়তো আমার শেষ সময়, আমার মরণের সময়, আবার সে পরক্ষণে জানতে পারলো না আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। এই সময় মানুষ যেমন খুশি হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেন, বান্দা গুনাহ করার পরে যদি বান্দা আমার কাছে তাওবা করে, ওই ধুধু মরুভূমিতে থাকা আমার যেই বান্দা ভাবছিল সে হয়তো ওখানেই মারা যাবে, পরক্ষণে জানতে পারলেও সে গন্তব্যে পৌঁছতে পারবে, সেটা জেনে তার মনে যে আনন্দ সে অনুভব করে, আমার বান্দারা গুনাহ করার পরে যখন তাওবা করে আমি ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ বলতেই গুনাহগার। আল্লাহ আমাদেরকে গুনাহ করার একটা স্বভাবজাত বিষয় নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের নর-নারী শুনো, তোমরা সকলেই এমন জাতি যে কখনো তোমাদের মাধ্যমে আল্লাহর নাফরমানি হবে,
আবার কখনো এই নাফরমানির উপরে অনুশোচনা অনুতপ্ত হওয়ার পরে তোমরা আল্লাহর কাছে তওবা করবে। তবে তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ মানুষ হলো যারা গুনাহ করার পরে আল্লাহর নিকট যারা তওবার জন্য হাত বাড়িয়ে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগাররিব। বান্দা যতদিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে না, ততদিন পর্যন্ত বান্দার তাওবা কবুল হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন রাত আসে বান্দার দিকে হাত প্রসারিত করে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, যেন বান্দা দিনের সমস্ত গুনাহ থেকে রাতে যেন তাওবা করে। আবার যখন দিন আসে আবারও আমার আল্লাহ বান্দার দিকে হাত প্রসারিত করে, যেন বান্দা রাতের এই অন্ধকার জগতে মানুষ না দেখে মতো যে অন্যায় অপরাধ, যে আল্লাহর নাফরমানি করেছে, এই আল্লাহর নাফরমানি থেকে দিনের সূচনাতে যেন আল্লাহর কাছে তাওবার দরজার দিকে ফিরে যায়। এজন্য আল্লাহ চাই বান্দা কখনো যদি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কখনো সে যদি গুনাহ করে ফেলে, সাথে সাথে যেন বান্দা তাওবা করে। আল্লাহ এটা কেন চাই বুঝার জন্য, আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার যেই বিষয়ের পিছনে, যেই জিনিসের পিছনে আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের কোরবানি বেশি থাকে, ওই জিনিসের প্রতি আমাদের মায়া বেশি থাকে, ঠিক না? যেমন একজন মানুষ সে একটা গাভী লালন করে, ওই গাভীর পিছনে সে এত শ্রম দেয়, প্রতিদিন এটাকে আদর মায়া করে, প্রতিদিন সাবান দিয়ে তার গাটা পরিষ্কার করে, এটা গায়ে হাত বুলিয়ে দেয়, এটার পিছনে সে অনেক সাধনা করেছে, এটার পিছনে তার অনেক মায়া জমছে। এটার প্রতি তার মায়া কেন? এটার পিছনে সে কষ্ট করছে। কোরবানির ঈদের সময় যখন ওই গরু যখন বিক্রি করতে যায়, আরেকজন বিক্রেতা এসে, আরেকজন ক্রেতা এসে যখন এই গাভীটা হাতে ধরে নিয়ে যায়, তখন গরুর মালিকের চোখ দিয়েও পানি পড়ে, আবার গরুর চোখ দিয়েও পানি পড়ে। এই ঘটনা আপনারা দেখেছেন? কেন? মালিক এই গাভীর পিছনে অনেক সময়, অনেক অর্থ, অনেক শ্রম ব্যয় করেছে, একটা মায়া জমে গেছে। আরেকটু বোঝার জন্য যদি বলি, সন্তানের প্রতি আদর মায়া বাবার বেশি না মার বেশি? বুঝে বলতে হবে কার বেশি। পিছনের ভাইয়েরা বুঝে বলতে হবে, এই জন্য আর বলতে চাচ্ছে না। যেটা বলি সেটা যদি ভুল হয়ে যায় এই জন্য চিন্তা করতেছি। আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে না শুনলে বুঝতে পারবেন না। সময় যেহেতু এখানে দিচ্ছেন, এখানেই যেহেতু আছেন, তাহলে এই সময়টা যেন উপকৃত হতে পারে, এই জন্য মনোযোগ সহকারে শুনি আমরা। কার মায়া বেশি? মায়ের মায়া বেশি হওয়ার কারণটা কি? মায়ের সন্তানের পিছনে যে কোরবানি, যে ত্যাগ, এটা বাবারা করতে পারে না। আমার আগে আমার বন্ধুবর, আমার ভাই সুন্দর চমৎকার ভাবে আলোচনা করেছেন, সেখানে তিনি এই বিষয়গুলোর উপরে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষকে? উম্মুকা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা, তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবারই আল্লাহ রাসূল উত্তর দিলেন তোমার মা। চতুর্থবার বললেন বাবা। আল্লাহ তাআলা এই আয়াতে একই কথা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। বলে বাবারা, মায়ের তিনটা কষ্টের মধ্যে বাবারা কখনো ভাগ নিতে পারে না।
এক নম্বর কষ্ট, সন্তান যখন গর্ভে ধারণ করে, এই কষ্ট কখনো বাবারা, আমরা যারা বাবা, আমরা এই কষ্টের ভাগ নিতে পারি না। দুই নাম্বার, প্রসব বেদনার সময় যেই কষ্ট আমাদের মারা সহ্য করে, অনেক মাদের কথা শুনেছি, এই বেদনা সহ্য করতে না পেরে নিজের দাঁত দিয়ে নিচের টুটকে এমন শক্তভাবে খামড়িয়ে ধরে, নিচের টুট থেকে অনেক সময় অনেক মারা সহ্য করতে না পারে রক্ত বের করেছে। এই ব্যথা সহ্য করার মতো না। তিন নাম্বার কষ্ট, সন্তান যতদিন পর্যন্ত নিজের কাপড় নিজে ধুইতে পারে না, ওয়াশরুমে যাওয়ার পরে নিজের প্রয়োজন নিজে সারতে পারে না, পেশাব করার পরে পানি নিতে পারে না, ততদিন পর্যন্ত এই সন্তানের পিছনে সময় ব্যয় করে সন্তানের এই কষ্টগুলো লাঘব করেছেন কে? এই মা এই কষ্টগুলির কারণে আল্লাহ বললেন, রসুলের হাদিসেও বললেন, তোমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষ তোমার মা। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই মা সন্তানের পিছনে এই সামান্য কোরবানি ত্যাগ, সামান্য কেন বললাম এটা আরেকটু পরে বুঝবো আমরা, সামান্য কোরবানি ত্যাগ থাকার কারণে যদি সন্তানের প্রতি মার এমন দরদ, এমন ব্যথা, এমন যন্ত্রণা হয়, কখনো সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আমি নিজ কানে শুনেছি, আমার সন্তান যখন অসুস্থ হয়েছিল, তা আমার ওয়াইফ বলতেছে, আল্লাহ, এই সন্তানের অসুস্থতাটা আমার সন্তানকে না দিয়ে যদি আমাকে দিতে, তাহলে কতই না ভালো হতো। কেমন সন্তানের প্রতি দরদ থাকলে এই কথাটা মা বলে, এই কষ্টটা যদি আমি পাইতাম, আমার সন্তানটা যদি সুস্থ থাকতো। এরকম প্রত্যেক মা সন্তানের বেলায় সামান্য কোরবানি, মুজাহাদা, ত্যাগ থাকার কারণে যদি সন্তানের প্রতি মায়ের এমন দরদ থাকে, আমার আসল যে বিষয়টা বলার উদ্দেশ্য, আমাদের উপরে ইহসান, দয়া, মায়া, এগুলো মায়ের বেশি নাকি আমাদের উপরে আল্লাহর দয়া মায়া বেশি? যে আল্লাহ আমাকে মায়ের পেটে সুস্থ রেখেছেন, যে আল্লাহর কাছে না চাইতেও আমাকে দুইটা পা, দুইটা হাত, দুই চোখ, এই যে নাক, কান, সবগুলো সিস্টেমলি আমাকে সুন্দরভাবে যিনি সৃষ্টি করেছেন, একটা চোখ যদি আমাকে না দিতেন, কার কাছে গিয়ে বলতে পারতাম আমি একটা চোখের মালিক নই? আমার যদি একটা হাত যদি না থাকতো, পৃথিবীর কারো কাছে গিয়ে বলতে পারতাম না আল্লাহ আমাকে কেন একটা হাত দেই নাই? এক পা যদি না থাকতো, বলতে পারতাম না কেন আমাকে একটা পা দেওয়া হয় নাই? বাবারা আমার বুঝেন, একটা চোখের কি পরিমাণ মর্যাদা। একজন মানুষ যদি সারা পৃথিবীর যদি রাজত্ব, সারা পৃথিবীর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রাইম মিনিস্টার হয়, সে যদি আমার কাছে এসে, আপনার কাছে এসে যদি প্রস্তাব করে, ভাইরা আমার সারা পৃথিবীর রাজত্ব তোমার কাছে দিয়ে দেব, তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও, আমরা কি দেওয়ার জন্য রাজি হব? আমাকে যদি বলে ভাই তোমার একটি হাত, অথবা তোমার একটি কিডনি, অথবা তোমার মাথার মধ্যে আল্লাহ যে আমাদেরকে যে নার্ভ গুলো দিয়েছেন, বর্তমান বৈজ্ঞানিকরা বলেন এত ছোট ছোট নার্ভ আল্লাহ তারা সৃষ্টি করেছেন, যেগুলো খুলে যদি লম্বা রাস্তার মতো যদি বিস্তীর্ণ ভাবে খোলা হয়, 1-1.5 কিলোমিটার পর্যন্ত এগুলো খুলে অনেক লম্বা করা যাবে। ছোট ছোট নার্ভ গুলাকে আল্লাহ আমার মাথার মধ্যে ফিট করে দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সবগুলাকে ব্যালেন্স করে ঠিক করে চলাফেরা করার জন্য। কার অবদান বড় করে বলেন? সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ আমাকে সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছেন। মায়ের পেটে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার জন্য আমার মায়ের স্তরে
তরল দুধের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সময় যদি শক্ত খাবার আমার খাওয়া লাগতো, হয়তো আমি মারা যেতাম। তো আল্লাহ আমার মায়ের স্তনে নরম তরল দুধের ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এ কথা বলতে বাধ্য, এই নবজাতক শিশুর জন্য মায়ের স্তনের যে তরল দুধ, এটা সবচেয়ে ভিটামিন প্রোটিন যুক্ত খাবার। সব রোগের প্রতিষেধক, সব রোগ থেকে বাঁচার জন্য এই মায়ের দুধের চেয়ে আর কোনো বিকল্প কিছু হতে পারে না। কে দিয়েছেন বলেন? তো ওই আল্লাহর ইহসান, ওই আল্লাহর ত্যাগ বান্দার উপরে বেশি থাকার কারণে আল্লাহ কখনোই চাই না আল্লাহর কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলে। মায়ের সামনে সন্তান যদি প্রজ্বলিত আগুনে জ্বলে, মা সহ্য করতে পারে না। পারবে? আমরা বাবারা পারবো? পারবো না। সামান্য এই মায়ের বাবার কোরবানি ত্যাগ সন্তানের পিছনে হওয়ার কারণে যদি আমরা বাবারা মারা সেটুকু সহ্য করতে না পারি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, মায়ের পেটে আসার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে বিশেষ ফেরেশতাদের মাধ্যমে যিনি আমাকে রক্ষণাবেক্ষণা করেছেন, বিশেষভাবে যিনি আমাকে গার্ড দিয়েছেন, ওই আল্লাহর ত্যাগ আমার উপর বেশি না? এই জন্য আল্লাহ চাই না কখনো তার বান্দা জাহান্নামের আগুনে জ্বলে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এজন্য আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। আর জান্নাত সৃষ্টি করা হয়েছে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য। অর্থাৎ আল্লাহ এই কথা বুঝিয়েছেন, তোমরা নিজের মনে আল্লাহর ভয় ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার মনের ভিতরে থাকে, এই একটা ভয় মনের ভিতরে থাকার কারণে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এটা কিভাবে সম্ভব? রাস্তা দিয়ে আমাদের যুবক পোলাপাইনরা বাইক চালায়, বাইকের মধ্যে রোডে বাইক চালাতে গেলে কিছু গাইডলাইন ফলো করতে হয়। ড্রাইভারের মাথায় হেলমেট পরতে হবে, গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স ক্লিয়ার রাখতে হবে, এবং গাড়ি খুব জোরে চালানো যাবে। কিন্তু কিছু যুবক ভাইরা গাড়ি চালায়, গাড়ির মধ্যে একটা বিশেষ একটা সাউন্ড ফিট করে, এটা খুব বিকট শব্দ। এরপরে দেখা যায় মাথার হেলমেট নেই, কাগজপত্র নেই, অনেক জোরে 80-90 স্পিডে গাড়ি চালায়। কিন্তু যখন একজন পুলিশকে সামনে দেখে, তখন সে বাইককে কন্ট্রোলে নিয়ে আসার জন্য চেষ্টা করে। পুলিশের সামনে ছাড়া অন্য জায়গায় যেভাবে জুড়ে চালিয়েছে, পুলিশের সামনে আসলে চুকি হয়ে যায়, নরমাল হয়ে যায়। কেন? পুলিশের ভয় তার মনের ভিতরে ঢুকছে। পুলিশ হয়তো আমাকে ধরে আমার নামে একটা মামলা দিয়ে দিবে, অথবা ডকুমেন্ট পত্র যদি ক্লিয়ার না থাকে গাড়িটা হয়তো পুলিশ জব্দ করবে। পুলিশের মনের ভিতরে পুলিশের ভয় থাকার কারণে যদি বাইক চালক যদি নিজের বাইককে কন্ট্রোল করে, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, ওই বান্দা নিজেকে কন্ট্রোল করে এমন ভাবে চলাফেরা করবে, আল্লাহ আমার মাধ্যমে যেন এমন কাজ হয়ে না যায় যেই কাজের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে। জাহান্নামের আগুনের প্রভাব কেমন? আল্লাহ রাসূল হাদিসে বলছেন 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়েছে। কয় হাজার বছর? এবং আল্লাহ রাসূল এই কথাও বলছেন, দুনিয়ার সব আগুনকে যদি এক জায়গায় করা হয়, লোহার ফ্যাক্টরি যেগুলো আছে সেখানে এমন প্রভাব বিস্তারকারী উত্তপ্ত আগুনের ব্যবস্থাপনা আছে, বড় বড় লোহার পাত 1-2 মিনিটের ভিতরে আগুনের ধাউ ধাউ করা এই উত্তপ্ত আগুনের ভিতরে মাত্র দেওয়ার 2 মিনিটের ভিতরেই সেগুলো গলিত পানির আকার ধারণ করে। এই বড় লোহার পাতটা পানির আকার ধারণ করে, পানি হয়ে যায়। এমন জ্বলন্ত আগুন বড় বড় ফ্যাক্টরিতে আছে। এ ধরনের সব আগুনকে যদি এক জায়গায় করা হয়,
এই আগুনের যেই প্রভাব, এই আগুনের যেই জ্বলনির যেই শক্তি, যেই প্রভাব, আল্লাহ রাসূল হাদিসে বলছেন এই সবগুলো হবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে এই দুনিয়ার সব আগুনকে যদি এক জায়গায় করলে যেই প্রভাবটা হবে, এটাকে যদি আরো 69 গুণ বেশি করা হয়, তার হিট, তার প্রভাবটা কেমন হতে পারে আমরা একটু কল্পনা করে দেখি। সূর্যের যেই তাপ আমাদের উপরে পড়ে, আল্লাহ আমাদেরকে যেই এনার্জি, যেই পাওয়ার আমাদেরকে দিয়েছেন, 36 সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত আমরা সহ্য করতে পারবো। 36-এ যখন পৌঁছাবে তখন মানুষ হিট স্ট্রোক করে, গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোক করে মানুষ মারা যায়। তো এখন আমরা যে আগুনগুলো জ্বালাই, এগুলোর যেই প্রভাব, এটাকে যদি আরো 69 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়, এটার হিট কি পরিমাণ হতে পারে? একটা সামান্য মোমবাতির আগুনে আমার আঙ্গুলটাকে 1 মিনিটের জন্য কি রাখতে পারবো? রাখতে পারবো? পারবো না। তো ভাইয়েরা আমার যেই কথাটা আমি বোঝাতে চাচ্ছি, যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো, আজকে আমার সন্তান দুনিয়ার আগুনে যদি একটু পড়ে তার জন্য মায়া জমে, একটু পানিতে যদি পড়ে যায় আমার সন্তানটাকে বাঁচানোর জন্য আমি কত কিছু আমি করি, আগুন থেকে বাঁচানোর জন্য কত কিছু আমি করি, করি না? মাও করে, বাবাও করে, ভাইরাও করে। কিন্তু এই আগুনের চেয়ে আরো বেশি 69 গুণ তাপমাত্রা বাড়িয়ে জাহান্নামের যে আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, বান্দা এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, অর্থাৎ ফজরের নামাজটা সূর্য উদয় হওয়ার পরে পড়ে, এটাকে বলা হয় কাজা। সময় মতো আদায় না করে পরবর্তী ওয়াক্তের মধ্যে পড়া, এটার নাম হলো কাজা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে একজন বান্দাকে আল্লাহ তাআলা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালান। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালান। আমি নামাজ পড়তে আসি, আমার সন্তানটাকে নামাজের জন্য ডাকি না, দাদা ফজরের নামাজের জন্য কষ্ট করে মসজিদে চলে আসে, নিজের নাতিকে নামাজের জন্য ডাকে না। মা কষ্ট করে নামাজের জন্য দাঁড়াই, সন্তানকে নামাজের জন্য ডাকে না। অনেক সময় আমরা নিজেরাও নামাজ পড়ি না, আবার নিজেরাও পড়লে নিজের আত্মীয় স্বজন, নিজের অধীনস্থ থাকা সন্তান, পরিবার পরিজন, তাদেরকে নামাজের জন্য তেমন ব্যবস্থা করি না। যেই সন্তান দুনিয়ার সামান্য আগুনে জ্বললে তার জন্য এত মায়া হয়, আমি বোঝাতে চাচ্ছি দুনিয়ার সামান্য আগুনে জ্বললে এত মায়া হয়, কিন্তু যেই আগুনকে 70 ভাগ বেশি দিয়ে 3000 বছর জ্বালিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জ্বলতে হবে, ওই জাহান্নামের আগুনের জন্য কি আমাদের মায়া হয় না? হয়? হয় না? মায়া হয়? যদি আমার ওই জাহান্নামের আগুনে জ্বলার মতো যদি সেই শক্তি যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি কিভাবে নামাজকে ছেড়ে দিয়ে ভাত খেতে পারি, গোসল করতে পারি, ঘুমাতে পারি? এটা বুঝার বিষয়। এটা কিভাবে বুঝাবো আপনাদের? নামাজ না পড়লে আমার ঘুম আসে কি করে? আমার যখন এই চিন্তা থাকবে যে আমাকে একটা দায়িত্ব দেওয়ার পরে এই দায়িত্বটা যদি আমি আদায় না করি, আমাকে থানার থেকে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, তাহলে ওই দায়িত্ব আদায় না করে কেউ থাকতে পারবে? এই জন্য বোঝার জন্য বলি যে ভাই, আমার এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি নামাজটা না পড়ি তাহলে আমার আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ শাস্তি হবে? পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা যদি আমার আলোচনাটা শুনেন, আমাদের মা বোনদের নামাজের অনেক অবহেলা হয়, অনেক অলসতা হয়। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি আমাকে এই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হয়,
এই জাহান্নামের গভীরতাটা কেমন? আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কথা বলতেছেন, হঠাৎ করে বিকট একটা শব্দ শোনা গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট শব্দটা আগে শুনি নাই, এটা কিসের শব্দ? আল্লাহ রাসূল বললেন, বলে জাহান্নাম সৃষ্টি করার পর থেকে জাহান্নামের উপরে একটা ছোট পাথর ছুঁড়ে দেওয়া হয়েছে, একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। সেই জাহান্নামের সূচনা থেকে এই পাথরটা জাহান্নামের গভীরে একেবারে তলার শেষ পর্যন্ত পৌঁছাতে আজকে পর্যন্ত সময় লেগেছে। কখন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সবকিছু কখন যে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার অনেক আগ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুলের যুগে এসে আল্লাহ রসুল সেই বিকট শব্দটা শুনতে পেল। কত হাজার বছর জাহান্নামের উপরে যে পাথরটা নিক্ষেপ করা হয়েছে সেটা তার একেবারে অতল গহ্বরে পৌঁছাতে কত হাজার বছর সময় লেগেছে। ওই গভীর এক অন্ধকার জগতে আমাকে আপনাকে যদি নামাজ না পড়ি, আল্লাহর নাফরমানি করি, তাহলে জাহান্নামের ইন্ধন হিসেবে জাহান্নামের আগুনকে আরো বেশি বাড়ানোর জন্য আমাকে আপনাকে ব্যবহার করা। পিছনের যুবক ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, সূরা তাহরীমের মধ্যে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন যে, হে আমার মানব ইমানদার বান্দা বান্দীগণ, যে তোমরা যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের কোনো মাথা ব্যথা না থাকে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের মাথা ব্যথা যদি না থাকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এই জাহান্নামের আগুনের ইন্ধন হিসেবে আমরা যে চুলায় আগুন জ্বালাই, আগুনকে বাড়ানোর জন্য আমরা হয়তো পেট্রোল ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি, অথবা যে আমাদের দেশে এটাকে কি বলে, যে ধানের বিশেষ একটা অংশ, এটাকে কি বলে, হ্যাঁ, তুষ তুষ বলে আমাদের গ্রামের ভাষায়। এগুলো ব্যবহার করি আগুনকে আরো বেশি বাড়ানোর জন্য। তো আল্লাহ জাহান্নামের আগুনকে বাড়ানোর জন্য আমার মতো আপনার মতো বেনামাজি আল্লাহর নাফরমান বান্দাদেরকে সেখানে ব্যবহার করে। জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? কে কে পারবো একটু হাত উঠিয়ে দেখান তো। পারবো না? তাহলে আমরা যে নামাজ পড়ি না, মুখে স্বীকার করতেছি সহ্য করতে পারবো না, কিন্তু অনেক ভাই, কালকে যদি ইমাম সাহেব থেকে জিজ্ঞাসা করি কয়জন আসছিল সকালে, হুজুর ৩-৪ জন মতো পাইছি আর কি কোনো মতে। এই সারা রাত ওয়াজের কোনো দাম আছে তাহলে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি, বিশেষ করে যুবক ভাইয়েরা, নামাজটা যেন কোনো মতে আমার থেকে ছুটে না যায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে এই সূর্য ৯,৩০,০০,০০০ বছরের দূরত্বে সেই সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। জমিটা আজকে আমরা যেই জমিন দেখতে পাচ্ছি, এটা জমি থাকবে না, তামা হয়ে যাবে। তামার স্বভাব হলো, তামাকে আপনি যেমন গরমের ভাপ দিবেন, এটাকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিবে তামা। আর মাটির স্বভাব হলো, মাটিকে আপনি যতই জুলুম নির্যাতন করেন না কেন, মাটি কখনো মুখ দিয়ে কথা বলবে না, হাই রে বান্দা কেন আমার উপরে এত অত্যাচার করতেছ। কোনোদিন বলছে? বললে কি ৫ তলা ১০ তলা বিল্ডিং করা যাইতো? বলেন। মাটির স্বভাব হলো সহজ করা, হজম করা। আর তামার স্বভাব হলো আপনি যেই পরিমাণ তাকে আগুনের তাপ দিবেন, তার দ্বিগুণ রিপিট করে আপনাকে ফিরিয়ে দেবে। হাসরের মাঠে একদিকে মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের ১২টা বাল্ব, ১২টা মুখ, শুধু দুনিয়ার দিকে একটা বাল্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। হাসরের মাঠে ওই ১২টা বাল্ব, ১২টা মুখ মানুষের দিকে দেওয়া হবে, একেবারে মাথার উপরে চলে আসবে। অন্যদিকে এই জমিটা মাটির থাকবে না, তামার হয়ে যাবে। কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে সাঁতার কাটবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে আত্মচিৎকার করবে। বলে কেমন কঠিন পরিস্থিতি হবে। দুনিয়ার মধ্যে মা সন্তান ছাড়া কিছু বুঝে না, বাবা সন্তান ছাড়া কিছু বুঝে না। ওই পরিস্থিতিতে সন্তান বাবাকে দেখলে, একদিকে দেখলে পলায়ন করে অন্যদিকে চলে যাবে। কি কঠিন এক পরিস্থিতি হতে পারে দেখেন। মাকে দেখলে সন্তান অন্যদিকে পলায়ন করে বেড়াবে, পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা, এজন্য আজকের আলোচনার এত গভীর রাতে আমি আপনাদের সময় নষ্ট করব না।
প্রথম আজকে আমরা আলোচনা থেকে যেটা আমল করব সেটা হলো যে কোনো অবস্থায় আমি আমার নামাজকে ছাড়ব না। দ্বিতীয়ত, আল্লাহ আমাকে বানিয়েছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর আমি আমার চলাফেরার কারণে মনে হচ্ছে আমি যাচ্ছি কোথায়, জাহান্নামের দিকে। এই যে জাহান্নামের দিকে যাওয়ার থেকে আল্লাহ আমাকে বারংবার আমাকে সতর্ক করতেছেন। কখনো বিপদ দিয়ে সতর্ক করতেছেন, কখনো অভাব অনটন দিয়ে সতর্ক করতেছেন, কখনো ছেলে সন্তানের মরণ দিয়ে আল্লাহ আমাকে সতর্ক করতেছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যত দুর্যোগ আছে, যত বিপদ আসে আমাদের হাতে, আল্লাহ বলেন সবগুলো আমাদের আমলের কারণে, আমাদের গুনাহের কারণে। আমরা গুনাহ করি, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আমাদেরকে একটা শিক্ষার জন্য একটা বিপদ দেন। কিন্তু আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ যখন সেরে যায় আবার তখন আল্লাহকে ভুলে যাই। এমন আমাদের অবস্থা, এমন যেন না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে ধারণ করতে পারি, যেমন পুলিশের ভয় থাকলে গাড়ি চালক রাস্তায় গাড়ি ঠিক মতো চালাই, আল্লাহর ভয় যদি আমি ধারণ করতে পারি, তো এই ভয়ের কারণে আল্লাহর নাফরমান থেকে আমি বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সামান্য আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।